কালিয়াগঞ্জে রাজবংশী নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ প্রতিবাদকারীদের মুখ বন্ধ করতে তাদের গ্রেফতার করছে। তাই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কোচবিহার জেলা যুব মোর্চার সদস্যরা। রাজ্য জুড়ে কালিয়াগঞ্জের যে ঘটনা ঘটেছে সেই নিন্দনীয় ঘটনার জন্য সবাই বিক্ষোভ প্রদর্শন করছে। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা তরফ থেকেও গতকাল আমরা রাজভবন যাত্রা করেছিলাম কলকাতার বুকে। সেখানে কি হলো, সেখানে যখন আমাদের উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মেয়েদের উপরে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, তার যদি কেউ প্রতিবাদ দেখাতে যাচ্ছে পুলিশ তাকে গুলি করছে, মেরে ফেলছে। এই উত্তরবঙ্গে রাজবংশীদের উপরে যে অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদে যখন আমাদের রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা মহাশয় রাজভবন অভিযান করলেন কালকে, পুলিশ কি করলো? পুলিশ তাকে টেনে হিচড়ে গ্রেপ্তার করে নিয়ে গেল এবং থানায় তার সঙ্গে যথেষ্ট মিসবিহেভিয়ার করলো এবং যত প্রকারে হেনস্থা করা যায় থানার ভেতরে তাকে করা হয়েছে। তো তার জন্যই আজকে আমরা এই প্রতিবাদ দেখাচ্ছি। কেন এরকম হবে? আজকে কাউকে গুলি করছে, মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলছে, সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব না তাদেরকে গ্রেপ্তার করা? যারা ধর্ষিত হচ্ছে তাদেরকে বিচার, তাদের যে সুবিচার, তার দায়িত্ব না পুলিশ প্রশাসনের? আজকে ধর্ষণ করবে, আজকে খুন করবে, তার প্রতিবাদ করতে গেলেই দোষী। আর যারা ধর্ষণ করছে তারা দিদির খুব কাছের লোক, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাদের খুব কাছের লোক। সুতরাং আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই যে রাজবংশীদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে, মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তার প্রতিবাদ আমরা করবই। আমাদেরকে গ্রেপ্তার করুক আর যা করুক, আমাদের লড়াই চলবেই। আর আমাদের এই ডক্টর ইন্দ্রনীল খা, যে রাজ্য সভাপতি, তার ওপরে যে কালকে যে মিসবিহেভিয়ার করেছেন, তার জন্য পুরো রাজ্য জুড়ে যুব মোর্চা আন্দোলন করছে। আজকে আমাদের কোচবিহারে চন্দন নারায়ণ জেলা যুব সভাপতি চন্দন নারায়ণের নেতৃত্বে আমাদের সাধারণ সম্পাদক এখানে আছেন সুজন কর, আর এক সাধারণ সম্পাদক প্রশান্ত, যিনি জেলে আছেন। জানেন কেন সে জেলে আছেন? কারণ আমরা প্রতিবাদ করলেই আমরা দোষী, যুব মোর্চারা দোষী। তো আমাদের আজকে কোচবিহার জেলা সভাপতির নেতৃত্বে, যুব মোর্চা জেলা চন্দন নারায়ণের নেতৃত্বে আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ লাগাতার চলতে থাকবে যতক্ষণ পুলিশ সঠিক কাজ না করে।